ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুইটি দোস্ত তুই এইখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তার আগে তুই বল, তুই কি এই জায়গায় সিকিউরিটি চাকরি করস? হ্যাঁ আমি এইখানে সিকিউরিটি চাকরি করি, কিন্তু তুই উপরে কোথায় যাচ্ছিস? আরে আমি উপরে কোথায় যাচ্ছি মানে, এই অফিসটাই তো আমার, আর এই অফিসের মালিক আমি। কি তুই এই অফিসের মালিক? কিন্তু আমি তো তোরে আগে এখানে কখনো দেখি নাই। তুই আমাকে এখানে কিভাবে দেখবি? আমি তো এখানে আসি না, আমার এরকম আরো 2-3টে অফিস আছে। এই সমস্ত কাজগুলো আমি অনলাইনেই করে থাকি, আর জরুরি একটা মিটিং ছিল তো তাই এই জায়গায় আসা আজকে। ও আচ্ছা, আমি মনে মনে এটাই ভাবতাম তুই যেরকম একটা ট্যালেন্ট ছাত্রী ছিলি, অনেক ভালো ছাত্রী ছিলি, তুই একদিন অনেক বড় কিছু করবি। সেই জন্যই তো আজকে এরকম একটা বড় অফিসের মালিক হইছস। তোর জন্য আমি অনেক দোয়া করি দোস্ত, তুই আর অনেক বড় কিছু কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে, তুই আগে আমার সঙ্গে চল, একসাথে বসে চা খাবো। আরে সুইটি তুই এগুলো কি কইতেছস? আমি হলাম সাধারণ একটা সিকিউরিটি গার্ড, আর তুই হলি এই অফিসের বড় মালিক। আমি যদি তোর সাথে চা খাই তাহলে কি তোর মান সম্মান থাকবো? তোর অফিসের স্টাফটা তোরে নিয়ে হাসাহাসি করতো না? তুই যা যা অফিসে যা। আরে বুকা, মানুষে কি বলবো এটা তো আমার দেখার বিষয় নয়। দিন শেষে তুই হচ্ছস আমার দোস্ত। চল চল ভিতরে চল। আরে না না না, তুই অফিসে যা, এখন আমি এই গেটের দায়িত্বে আছি, এখন অফিসে যাওয়া যাবে না। আর যদি চা যদি খাইতে হয় অন্য এক সময় বাইরে বসে চা খাবো, ওই সময় বসে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, আমার মিটিং এর সময় হয়ে গেছে, আমি গেলাম। অন্য একদিন বাইরে বসে চা খাবো আর আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে দোস্ত। আমার বন্ধু এতগুলা কোম্পানির মালিক হয়ে গেছে, এত টাকার মালিক হয়ে গেছে। যাই হোক, আমার বন্ধু হয়েছে মানে তো আমিও হয়েছি, ঠিক আছে। আরে আমার দোস্ত মনে হয় চাবিটা ফালাই রেখে গেছে, কারণ এখানে তো আগে চাবি ছিল না। আমার মনে হয় তাড়াহুড়ো করে ফালাই রেখে চলে গেছে। ঠিক আছে যাই, অফিসে যাই আর চাবিটা দিয়ে থুয়ে আসি। ম্যাডাম আমাদের নতুন প্রজেক্টের কাগজ। সুইটি এই যে তোর গাড়ির চাবি নিচে ফালাই রেখে চলে আসিলি। জানো সাহেব, বদমাইশ, তোর সাহস কি করে হয় সামান্য একটা সিকিউরিটি হয়ে তুই ম্যাডামের নাম ধরে ডাকছিস? জানো সাহেব, এটা আপনি কি করলেন? ওকে আপনি তাপ্পর মারলেন কেন? ম্যাডাম আমি তো শুধু ওকে একটা টাপ্পড় দিয়েছি। আমার মনে হচ্ছে ওকে তাপড়াইতে ওর 32টা দাঁত ফেলে দেওয়ার জন্য। ওর সাহস কি করে হয়? আপনি এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা কোম্পানির মালিক, আর আপনার নাম ধরে ডাকে? বদমাইশ, বিয়াদব কোথাকার। ও শুধু আপনার নাম ধরে ডাকে নাই, আর কি করলো? আপনাকে তুই বলে সম্বোধন করলো। তো কি হয়েছে? ও আমাকে তুই বলে সম্বোধন করছে, তা আপনার কি সমস্যা হয়েছে? ম্যাডাম আমার ব্যক্তিগত কোনো সমস্যা না, সমস্যা আপনার। আপনাকে ও নাম ধরে ডাকছে, তুই তুকারি করছে। এই কথাটা যদি আমাদের অফিসের সকল স্টাফরা জানতে পারে যে সামান্য একটা সিকিউরিটি হয়ে আপনার নাম ধরে ডাকছে, আপনাকে তুই তুকারি করছে, আপনার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? ম্যাডাম আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন, ওকে থাপড়াইতে আমি অফিস থেকে বের করে দেবো। এর কত বড় সাহস আপনার নাম ধরে ডাকে? ওর চাকরি তো আজকে এমনিতেই গেছে। এই ছোট লোকের বাচ্চা, সিকিউরিটির বাচ্চা, যা বেরো বলছি। আর তোর খবর আছে, আমি মিটিংটা শেষ করে নিই। এই থামেন আপনি। ম্যাডাম আমি 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 একটা কথা বলি ম্যাডাম, এই অফিসে এসে আপনি নাম ধরে বলে ফেলছি স্যারের সামনে, এদিকে আমার করাটা ঠিক হয়েছে, আমি আসলে ভুল করছি ম্যাডাম। এরপর থেকে আমি এই ধরনের অপরাধ কোনো সময় করতাম না। আর আমার চাকরিটা খায়েন না, আমার চাকরিটা না খুব দরকার। আমি 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 একটা কথা বলি ম্যাডাম, এই অফিসে এসে আপনি নাম ধরে বলে ফেলছি স্যারের সামনে, এদিকে আমার করাটা ঠিক হয়েছে, আমি আসলে ভুল করছি ম্যাডাম। এরপর থেকে আমি এই ধরনের অপরাধ কোনো সময় করতাম না। আর স্যার আপনি আমার এই চাকরি থেকে বাইর করে দিয়েন না, আর যদি চাকরিটা আমার চলে যায় তাহলে বউ বাচ্চা আমার না খেয়ে থাকবে। এই তুই থাম, আমি দেখতেছি এই জায়গায় কার চাকরি থাকে আর কার চাকরি থাকে না। আর যদি চাকরি যাইতেই হয় তাহলে জানু সাহেবের চাকরি যাবে, কারণ অপরাধটা উনিই করছে। ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? অপরাধ করছি মানে? আমি তো শুধু একটা সিকিউরিটিকে শাসন করেছি। ওর সাহস কি করে হয় আপনার নাম ধরে ডাকার? তার জন্য আমি কি অপরাধ করলাম ম্যাডাম যে আমার চাকরি চলে যাবে? ম্যাডাম আপনি আপনি সামান্য একটা সিকিউরিটির সামনে আমাকে অপমান করছেন। এই সিকিউরিটির জন্য আমার চাকরি চলে যাবে? জানু সাহেব, আপনি কিন্তু ভুলে যাবেন না এই কোম্পানির ম্যানেজার কিন্তু আপনি। কিন্তু আপনার ভিতরে একটু ন্যূনতম জ্ঞান নেই আমি মনে করতেছি, কারণ একটা সিকিউরিটি গার্ডকে আপনি বারবার তাকে সিকিউরিটি গার্ড বলে অপমান করতেছেন কেন জানু সাহেব? সিকিউরিটি গার্ডের চাকরি কি কোনো চাকরি না? আপনি ম্যানেজার হয়েছেন দেখে শুধু বলে আপনারই মান সম্মান আছে, আর সিকিউরিটি গার্ডের কি কোনো মান সম্মান নেই? শুনেন, আমি তো ভেবেছিলাম এই কোম্পানির জিএম বানাবো আপনাকে, কিন্তু এটার যোগ্য আপনি না, যা আজকের আচরণ আপনি আমাকে বুঝিয়ে দিলেন। আর কি বললেন? এই সিকিউরিটি গার্ডের প্রতি আমার কেন এত মায়া?
শুনেন, আপনি জানলে অবাক হবেন, এই সিকিউরিটি গার্ডের সঙ্গে আমি 10টা বছর একসঙ্গে পার করছি। কারণ সে আমার একবারে ক্লোজ বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করছি, আমরা কোনো জায়গায় যাইতে গেলে, ঘুরতে গেলে, খাইতে গেলে একসঙ্গে করছি। আপনি জানেন না, আমি নিচে ওর সঙ্গে অনেকক্ষণ আলাপ করে আসছিলাম যে আমার সঙ্গে বসে চা খাবে, সে কিন্তু আসলো না। আপনি একজন ম্যানেজার হয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওর গালে একটা থাপ্পড় মারলেন। আপনার বাবা উচিত ছিল যে একজন সিকিউরিটি গার্ড একটা কোম্পানির মালিককে যখন তুই টাকারই কথা বলে, তখন অবশ্যই তার ভিতরে কোনো রহস্য আছে। আপনি কি করলেন? কোনো কিছু না জেনে না বুঝে ওর একের পর এক অপমান করে যাচ্ছেন সিকিউরিটি গার্ড বলে। শুনেন, আমি আপনার কাছ থেকে না এতটুকু আশা করি নাই। আর শফিক, তুই যা, তোর কাজ তুই কর, আর ম্যানেজার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। না 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 ম্যাম, কি বলতেছেন? এখানে তো আমি অপরাধ করছি। স্যার যেটা বলছে সেটা তো স্যার ঠিকই বলছে। ম্যাম, আমারই ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর এই ধরনের কাজ কখনোই করবো না। শুন, আমি তোকে যা বলছি তুই এটা কান কোণে শুনে রাখ। তুই আমার বন্ধু ছিলি, আজীবনই থাকবি। তোর আমার সম্পর্কটা অন্যরকম। তুই যা, নিচে যা। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে, আসসালাম। আর ম্যানেজার সাহেব, আপনিও যান, আমি আপনার কথাটা পরে বিবেচনা করব। আসলে ম্যাম, বিষয়টা হচ্ছে ও যে আপনার বন্ধু, এই বিষয়টা তো আমি জানতাম না। আমি তো আসলে কোম্পানির মান ইজ্জতের দিকে লক্ষ্য রেখে কিন্তু ওর সাথে আচরণটা করেছি। কারণ সিকিউরিটি তো সিকিউরিটির জায়গায় সিকিউরিটি থাকবে, হ্যাঁ, আপনার জায়গাতে আপনি থাকবেন। এখানে কেমন জানি একটা আমার কাছে কেমন লেগেছিল, তার জন্য কিন্তু ম্যাডাম আসলে আমি ওর সাথে এই আচরণটা করছি। যাই হোক ম্যাডাম, আসলে আমি জানতাম না যে এই সিকিউরিটি আপনার ক্লাসমেট হয়, আপনার বন্ধু হয়, আপনার পূর্ব পরিচিতা। ম্যাডাম আসলে না বুঝিয়ে হয়তো আমি কাজটা করে ফেলেছি ম্যাডাম। তার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আই এম ভেরি সরি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি পরে দেখতেছি। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম।